গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণের কৌশল। এরপরে যখন এটা শিখে যাবেন তখন আমি বলবো হচ্ছে জলীয় সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণের কৌশল। গলিত আর জলীয়র মধ্যে কিছু পার্থক্য আছে। জলীয় হলে পানির অংশ আসবে, বুঝছেন? আমরা গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণের কৌশল নিয়ে আলোচনা করার সময় প্রথমে এই কৌশলগুলো তড়িৎ বিশ্লেষক কোষের চিত্রগুলো সবার জন্য একই রকম হবে। আমি যদি স্বাভাবিকভাবে হচ্ছে তড়িৎ বিশ্লেষণের কৌশলের একটা চিত্র দেখি, এই চিত্র দেখানোর পরে কিন্তু আমাদের ভাষাগত বিষয়গুলো সারাতে হবে। প্রথমে হচ্ছে একটা পাত্র নিচ্ছি বা একটা বিকার নেওয়া হয়েছে। হ্যাঁ, একটা বিকার বা একটা পাত্র আমরা নিলাম। তাহলে পাত্রের মধ্যে হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিচ্ছি, তাই না? গলিত সোডিয়াম ক্লোরাইড যদি নেওয়া হয় এর মধ্যে, আমরা গলিত সোডিয়াম ক্লোরাইড নিব। তাহলে এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন, চিত্রের আলোকে ভাষাগুলো বর্ণনাগুলো লিখতে হবে। একটা পাত্রের মধ্যে গলিত সোডিয়াম ক্লোরাইড নেওয়া হলো। তাহলে গলিত সোডিয়াম ক্লোরাইড, জলীয় হলে জলীয় নিতাম, গলিত হলে গলিত নিব। অন্য কোনো যৌগ নিতে বললে সেটা নেওয়া হবে, তাই না? এখন বলা হচ্ছে এই দ্রবণের মধ্যে, গলিত এই অবস্থার মধ্যে আমরা দুটা হচ্ছে দণ্ড প্রবেশ করাবো। সেটা হতে পারে গ্রাফাইটের দণ্ড, হতে পারে অন্য কোনো ধাতুর দণ্ড। হ্যাঁ, দুটো দণ্ড প্রবেশ করাইছি এরকম করে। দুটো দণ্ড যখন আমরা এখানে প্রবেশ করাবো, কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড এটা আমরা কেউ জানি না। জানি কি? জানা হয় নাই। কারণ জানবো কখন? যখন আমরা বিদ্যুৎ উৎসের সাথে সংযোগ স্থাপন করবো। অর্থাৎ এটা যদি আমি বিদ্যুৎ উৎসের পজিটিভের সাথে লাগাই দেই, এরকম, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে কি নেগেটিভ প্রান্ত। লম্বা টান দিয়ে বোঝায় পজিটিভ, আর ছোট টান দিয়ে বোঝা হবে কি, কিন্তু ছোট মানে হচ্ছে নেগেটিভ। তো এবার এই বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত হয়েছে, মানে এটা পজিটিভ প্রান্ত। এই দণ্ডটা পুরোটাই আবার কি হয়েছে? নেগেটিভ হয়েছে। বিদ্যুৎ উৎসের সংযোগ স্থাপনের আগ পর্যন্ত কোনটা প্লাস আর কোনটা মাইনাস এটা আমরা জানতাম না, কিন্তু বিদ্যুৎ উৎস করার পরে আমরা হচ্ছে জানতে পারলাম যে এটা প্লাস, একটা কি আছে? মাইনাস। তো যাই হোক, এখন আসি হচ্ছে এই দণ্ডের নাম কি বলবো আমরা? তাহলে পজিটিভ প্রান্তর নাম কি বলছি আমরা? অ্যানোড। পজিটিভ প্রান্তের নাম হচ্ছে অ্যানোড, আর নেগেটিভ প্রান্তর নাম হচ্ছে ক্যাথোড। দুটোই কিন্তু তড়িৎদ্বারে। হ্যাঁ, আমরা কিন্তু ফাইনালি একটা অ্যানোড তড়িৎদ্বার পেয়েছি, একটা কি পাইছি? ক্যাথোড তড়িৎদ্বার পেয়েছি। একটা অ্যানোড পেয়েছি, একটা কি পাইছি? ক্যাথোড। আর আমরা বলেছিলাম যে অ্যানোডে কি হয়? সব সময় জারণ হয়, ক্যাথোডে কি হয়? বিজারণ হয়। আর তড়িৎ বিশ্লেষক কোষে অ্যানোড হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার হয়ে থাকে, আর ক্যাথোড হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার হয়ে থাকে। তবে যদি গ্যালভানিক কোষ হয় তাহলে কিন্তু তার বিপরীত। আমরা গ্যালভানিক কোষ পড়ার সময় বিষয়টাকে ব্যাখ্যা করবার চেষ্টা করব। তো এখন এই গলিত সোডিয়াম ক্লোরাইড কিন্তু গলে আছে, গলিত হয়ে আয়নিত অবস্থায় আছে। সোডিয়াম প্লাস আয়ন আর একটা কি আছে? ক্লোরাইড মাইনাস আয়ন, এর অবস্থায় আছে। এবার আমরা কি করব? এটা কি বলছি? বিদ্যুৎ উৎস, তাই না? এই অংশটা কি বলছি আমরা? এটা বিদ্যুৎ উৎস, বিদ্যুতের একটা সোর্স। এই বিদ্যুৎ উৎস আছে, এখানে সোডিয়াম প্লাস আয়ন আছে, ক্লোরাইড মাইনাস আয়ন আছে, ঠিক আছে? তো সোডিয়াম প্লাস আয়ন আছে, ক্লোরাইড মাইনাস আয়ন আছে। এখন এই সোডিয়াম প্লাস আয়ন ক্লোরাইড মাইনাস আয়ন গলিত সোডিয়াম ক্লোরাইড হবে, গলিত সোডিয়াম ক্লোরাইড হবে। এখন এই যে বিদ্যুতের উৎস দেওয়া আছে এখান থেকে, তাহলে নর্মালি আমরা কি করব? এই বিদ্যুতের উৎস যখন চালনা করবো, অর্থাৎ বিদ্যুৎ এতক্ষণ পর্যন্ত কোষটা রেডি করেছি। এবার যদি বিদ্যুৎটাকে সুইচ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করি, বিদ্যুতের সুইচ বা বিদ্যুৎ প্রবাহিত করলে যে ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে ক্যাটায়নগুলো যাবে হচ্ছে ক্যাথোডের দিকে, আর অ্যানায়নগুলো যাবে কোথায়? অ্যানোডের দিকে। বুঝতে পারছেন? ক্যাটায়ন কোথায় যায়? ক্যাথোডে। তাহলে ক্যাটায়ন মানে কি? প্লাস না মাইনাস? আচ্ছা, মাইনাস না? ক্যাটায়ন মানে হচ্ছে প্লাস, আর ক্যাথোড মানে হচ্ছে, ক্যাটায়ন হচ্ছে প্লাস। ক্যাটায়ন এবং অ্যানায়ন হচ্ছে কোনো পরমাণুর একটা চার্জের অবস্থা বোঝায়, আর অ্যানোড এবং ক্যাথোড হচ্ছে দণ্ড বোঝায়। বুঝতে পারছেন? কোনো স্পেসিফিক কোনো মৌল বা আয়ন বোঝায় না। ভালো করে মাথায় রাখবেন, ক্যাটায়ন এবং অ্যানায়নটা হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন বোঝায় কোন একটা পরমাণু বা মৌলের, কিন্তু ক্যাথোড মানে আর অ্যানোড মানে হচ্ছে একটা তড়িৎদ্বার বা একটা দণ্ড বোঝায়। তো এটা হচ্ছে প্লাস, আর এই অংশটার নাম কি বলছি আমরা? মাইনাস। তো প্লাস মাইনাসের দিকে যাবে, ক্যাটায়ন যাবে কোথায়? মাইনাসের দিকে। মানে ক্যাটায়ন পজিটিভ, পজিটিভ নেগেটিভের দেখা যাবে, কারণ বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, আর সমধর্মী চার্জ কি করে? বিকর্ষণ করে। তো এবার অ্যানায়ন যদি বলি, অ্যানায়নটা কি হবে? অ্যানায়নটা কোথায় যাবে বাবা? অ্যানোডে যাবে। অ্যানায়ন কোথায় যাবে? অ্যানোডে যাবে। এটা হচ্ছে অ্যানায়ন, আর এটা কি বলেন তো? প্লাস। তাহলে ক্যাটায়ন যাবে হচ্ছে ক্যাথোডে, আর অ্যানায়ন যাবে কোথায়? অ্যানোডে। তাহলে প্লাস যাবে হচ্ছে মাইনাসের দিকে, আর মাইনাস যাবে কোন দিকে? প্লাসের দিকে। এটুকু বুঝি কি আমরা সবাই? তাহলে প্লাস যাবে হচ্ছে মাইনাসের দিকে, আর মাইনাস যাবে কোন দিকে? প্লাসের দিকে।
ক্যাটায়ন যাবে ক্যাথোডের দিকে, অ্যানায়ন যাবে অ্যানোডের দিকে সব সময়। আরো ভালো মনে রাখার জন্য আমরা এখানে বলতে পারি এই যে ক যায় কর দিকে, অ যায় অর দিকে, মানে ক্যাটায়ন যায় ক্যাথোডে, অ্যানায়ন যায় অ্যানোডে, মানে বানানোর মধ্যে একটা বিষয় আছে। ক যায় কর দিকে, অ যায় অর দিকে। এরপরেও যদি ভুল হয় তাহলে আপনি যাবেন কোন দিকে, আপনি ভালো জানেন। আচ্ছা, ক্যাটায়ন যাবে ক্যাথোডে, অ্যানায়ন যাবে কি হবে, অ্যানোডে। তো এখানে এই সোডিয়াম প্লাসটা প্লাস যাবে মাইনাসের দিকে এই তড়িৎদ্বারে, আর এই মাইনাসটা যাবে এই তড়িৎদ্বারে, ঠিক তো? এখানে কিন্তু শুধু সোডিয়াম আয়ন একটা হয়েছে বা ক্লোরাইড আয়ন একটা হয়েছে এরকম নয়, অসংখ্য কোটি কোটি সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন আছে। আমাদের একটা আয়ন ধরে কাজ করলেই হয়ে যাবে, সমস্যা নেই। এই চিত্রটুকু বুঝছেন? সবাই যদি বুঝে থাকেন তাহলে চিত্র নিচের নামটা লিখে রাখেন। চিত্র হচ্ছে NaCl বা গলিত NaCl সোডিয়াম ক্লোরাইড এর তড়িৎ বিশ্লেষণ। তাহলে তড়িৎ বিশ্লেষণ, তাহলে আমরা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ করছি কার, গলিত সোডিয়াম ক্লোরাইড। বলতে পারবেন স্যার যে এটা কি কোন ধরনের কোষ, তড়িৎ বিশ্লেষক কোষ নাকি গ্যালভানিক কোষ? নিঃসন্দেহে তড়িৎ বিশ্লেষক কোষ, কারণ আমরা এখানে বিদ্যুৎ প্রবাহ দিয়েছি। যখন বিদ্যুৎ দিয়েছি, বিদ্যুতের কারণেই এই সোডিয়াম ক্লোরাইড যৌগটা ভেঙে সোডিয়াম ধাতু হবে, আর ক্লোরিন কি হবে, গ্যাস তৈরি করবে। বুঝেন নাই? এখনো কিন্তু করে নাই। তাপ দিয়ে দ্রবণ করে আমি সোডিয়াম প্লাস আর ক্লোরাইড আয়ন পর্যন্ত করতে পারি, কিন্তু এই আয়ন থেকে মুক্ত ধাতু বা মুক্ত অধাতু তৈরি করবার জন্য আমাদের এই তড়িৎ বিশ্লেষক কোষের হেল্প নিতে হবে। এখন আমরা গঠন পড়লাম, চিত্র হয়ে গেল, এই চিত্রের উপর ভিত্তি করে কার্যপ্রণালী দেখাবো, ঠিক আছে? লেখা হচ্ছে কার্যপ্রণালী। কি কি কাজ হবে এখানে, কার্যপ্রণালীটা কি হবে, কার্যপ্রণালীটা কি হবে, কার্যপ্রণালীটা কেমন হবে দেখেন। এখানে আমরা তাহলে লিখি হচ্ছে কার্যপ্রণালী। এই কার্যপ্রণালী প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে যে যৌগটা আছে না, সেই যৌগটাকে ভাঙবো আমরা। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড ভেঙে তো গেছি, কিন্তু কার্যপ্রণালীর মধ্যে ভেঙে দেখাবো। তো সোডিয়াম ক্লোরাইড ভেঙে উৎপন্ন করেছে সোডিয়াম প্লাস, আর Cl কি হবে, মাইনাস। এই তো সোডিয়াম প্লাস হয়েছে আর ক্লোরিন কি হয়েছে, মাইনাস হয়েছে। আমরা কি বলেছি, ক্যাটায়নগুলো কোথায় যাবে বাবা, ক্যাটায়নগুলো কোথায় যাবে, ক্যাথোডে, আর অ্যানায়নগুলো কোথায় যাবে, অ্যানোডে। ক্যাটায়ন যাচ্ছে ক্যাথোডে, অ্যানায়ন যাচ্ছে হচ্ছে অ্যানোডে। আমরা এখন সেই অ্যানোডে বিক্রিয়া লিখবো আর ক্যাথোডে বিক্রিয়া লিখবো, এবং এই তড়িৎ বিশ্লেষণে এই বিক্রিয়া দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ বিক্রিয়া করে যদি আমি ধাতু অধাতু এগুলো তৈরি করতে না পারি, তড়িৎ বিশ্লেষণ করার কোনো মানই নাই। বুঝেন নাই? এই চিত্রটা সবার জন্য একই রকম হবে। যৌগ চেঞ্জ হবে তো মাঝখানে এখানে আয়নগুলো চেঞ্জ হবে, যৌগ চেঞ্জ হবে না তো ওটাই থাকবে, এই তো বিষয়। কিন্তু মেকানিজমটা যেটা চেঞ্জ হবে, যৌগ চেঞ্জ হলে ভাঙ্গা যায়, আলাদা উপাদান তৈরি করবে। তাহলে আমরা কার্যপ্রণালী যখন লিখবো তখন প্রথমে হচ্ছে অ্যানোডে বিক্রিয়া। অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে কি বিক্রিয়া হয় বাবা, অ্যানোডে কি বিক্রিয়া হয়, কথা বলতে হবে। অ্যানোডে কি হয়, জারণ বিক্রিয়া। জারণ মানে ইলেকট্রন কি ছাড়ন নাকি, জারণ মানে ইলেকট্রন, ছাড়ন মানে ইলেকট্রন ত্যাগ করবে। তো জারণ তো আর সবারই হবে না, সবাই তো ত্যাগ করবে না। যে বা যারা অ্যানোডে যাবে তারাই তো জারণ বিক্রিয়া দিবে, তাই না? তো এখানে অ্যানোডে কে যাচ্ছে, অ্যানোডে, ক্লোরিন মাইনাস। আচ্ছা বলেন তো, Cl মাইনাস যে অ্যানোডে যাচ্ছে, আমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছি, কোনো প্রেশার ক্রিয়েট করেছি, দলীয় কোনো প্রভাব আছে, কোনো প্রভাব নাই। ও একা একা যাচ্ছে ওর পেটের ক্ষুধার জন্য, তাই না? বা ওর প্রয়োজনে, ওর টানে, আকর্ষণে যাচ্ছে, নাকি ডাকছি মিছিল করার জন্য, ডাকছি, ডাকা হয়নি, ওর প্রয়োজন হয়ে যাচ্ছে। গিয়ে কি করবে, যখনই অ্যানোডে যাবে গিয়ে সে কিন্তু ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, কি গ্রহণ করতে পারবে না, কি করবে, ত্যাগ করবে। কারণ তার যা ছিল তোর পেট ভরা, অষ্টক পূর্ণ হয়ে আছে না। ক্লোরিনের নরমালি তো সর্বশেষ শক্তি স্তরে 7টা থাকে, -1 মানে তার এই মুহূর্তে ইলেকট্রন আছে সর্বশেষ শক্তি স্তরে 8টা। সে আর গ্রহণ করবে না, কিন্তু ত্যাগ করবে। অ্যানোডে যারাই যাবে তাদেরকে ত্যাগ করতে হবে, এবং ত্যাগ যারাই করতে পারবে তারাই যাবে। বুঝতে পেরেছেন? তো Cl মাইনাসটা ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে। ত্যাগ করে স্যার ক্লোরিন পরমাণু হবে, বুঝতে পারছেন? এখন এই পাশে মাইনাসটা না দিয়ে ওই পাশে দিয়ে দিলে কি হবে, এ পাশে মাইনাস ইলেকট্রন না দিয়ে ওই পাশে গেলে কি হবে, প্লাস ইলেকট্রন দেওয়া উচিত ছিল, তাই না? এই পাশে মাইনাস ইলেকট্রন না দিয়ে ওই পাশে কি দিয়েছি, প্লাস ইলেকট্রন দিতে পারতাম, কিন্তু আমি দিই নাই। একই জিনিস যদি দেওয়া হয়, একই জিনিস যদি এই পাশে মাইনাস দিতে অসঙ্গতি মনে হয়, মাইনাস দিলে কেমন হয়, এটাও মাইনাস, এটাও মাইনাস চিহ্ন, এর উপর ইলেকট্রন মাইনাস, সব মাইনাসে ভরপুর। সেই জন্য আমরা কি করি, এই মাইনাসটা এখানে না দিয়ে চাইলে আমরা এখানে যাই কি করতে পারি, প্লাস ইলেকট্রন দিতে পারি। এই
আর যদি বলেন যে না স্যার আমি এই পাশে মাইনাস দেবো, আমার সমস্যা, আমার কোনো সমস্যা নাই, আপনারও সমস্যা নেই, আমারও সমস্যা নেই। দেখতে একটু বিশ্রী লাগে তাই যায়, এছাড়া নতুন করে কিছু কারণ নাই এখানে। তো এটা আর আগেরটা কিন্তু সেম জিনিস ছিল। এখন আপনি কোনটা লিখবেন, প্রথম অবস্থায় একটা কাজ করেন, আমার মনে হয় এই পাশেই আমরা আপাতত লিখি, দেখতে যেমনই হোক একটা সময় স্টেবল হই, বোঝা শিখি, তারপর অটোমেটিক্যালি আপনার সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন নিচে, তাই না? তো ক্লোরাইড মাইনাস আয়ন ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ক্লোরিন পরমাণু কি এভাবে থাকতে পারবে? ক্লোরিন তো দ্বিপরমাণু অণু, এখানে যেটাই তৈরি করা হবে সেটাই স্বাধীন অস্তিত্ব থাকা লাগবে, স্বাধীনভাবে তাকে সার্ভাইভ করতে হবে, স্বাধীনভাবে তাকে টিকে থাকতে হবে। আর টিকে থাকার জন্যই তো আমি তড়িৎ বিশ্লেষণ কৌশল করছি। তো এটা কিন্তু দ্বিপরমাণু অণু, দ্বিপরমাণু অণু হলে নিচে 2 দেওয়া লাগবে। আর দ্বিপরমাণু অণু কয়টা বলছিলাম মনে আছে? 7টা, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আর হচ্ছে আয়োডিন। স্যার এই কটা হচ্ছে দ্বিপরমাণু অণু। তাই যখনই কোনো একটা বিক্রিয়া যখন দেখবো এরকম কোনো একটা অণু তৈরি হয়েছে বা এই পরমাণুগুলো তৈরি হবে, তখনই আমরা তাৎক্ষণিক চেষ্টা করবো তাকে দ্বিপরমাণু অণু আকারে দেখানোর জন্য, তবেই সে স্বাধীনভাবে থাকতে পারবে। তো এই যে ক্লোরিন, ক্লোরিন আরেকটা ক্লোরিন নেই, একটা ক্লোরিন, এখানে তো প্রত্যেকটা ক্লোরিন ইলেকট্রন ত্যাগ করবে, তাই কি না? Cl মাইনাস সবাই ত্যাগ করবে। তো দুটা ক্লোরিন পরমাণু পরস্পর যুক্ত হয়ে একটা ক্লোরিন অণু তৈরি করবে। তাহলে দুটা ক্লোরিন 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 যুক্ত হয়ে কি তৈরি করেছে? ক্লোরিন একটা অণু তৈরি করছে। এবার কি স্বাধীনভাবে থাকতে পারবে কি পারবে না? পারবে। কোনো সমস্যা আছে? ক্লোরিন তো অসংখ্য আছে, পরস্পর যুক্ত হয় ক্লোরিন অণু তৈরি করে দিব, সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই। তো অ্যানোডের বিক্রিয়া কারো কোনো অসুবিধা আছে? অ্যানোডের বিক্রিয়া কারো কোনো অসুবিধা নাই। তাহলে আমরা হচ্ছে ক্যাথোডের বিক্রিয়াটা লিখবো। চার অ্যানোডের বিক্রিয়া লিখছেন, এবার লেখেন হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া। কি দরকার? দুই দিয়ে গুণ করলে আরেকটা ঝামেলা পড়ে যেতে পারে। সেটা হচ্ছে একজন ইলেকট্রন যে কটা ত্যাগ করবে আরেকজনকে সে কটা ওই বিক্রিয়ার মধ্যে ত্যাগ এবং গ্রহণ দূরের সমান সমান দেখাতে হবে। যে তাহলে এই নিচেরটা আবার দুই দিয়ে গুণ করা লাগবে, একই কাহিনী হলো। দেখেন এখন শেষ করি। এই ক্যাথোডে কে যাবে? সোডিয়াম প্লাস আয়ন। সোডিয়াম প্লাস আয়ন এবার ক্যাথোডে গেছে, ওকে আমরা চাপ দিইনি, কোনো শক্তি প্রয়োগ করে নাই, এমনি গেছে। এখন ক্যাথোডে যাওয়ার পরে সোডিয়াম প্লাস ইলেকট্রন কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। ক্যাথোডে যারাই যাবে তারাই গ্রহণ করবে, কিন্তু সেই ইলেকট্রন পাবে কোথায়? ওই যে অ্যানোডে যে ইলেকট্রন ত্যাগ হলো সেই ইলেকট্রনটাই ওই যে ব্যাটারির মধ্য দিয়ে সার্কিট দিয়ে কোথায় গেছে? যন্ত্রের মধ্য দিয়ে ওখানে গেছে, ক্যাথোডে যা বসে আছে। এবার সোডিয়াম আয়ন সেই ক্যাথোডে থাকা ইলেকট্রনটা গ্রহণ করবে, করে স্যার সোডিয়াম ধাতু হবে। এই সোডিয়াম সোডিয়াম যোগ করে Na2 লেখা লাগবে? লিখবো না আমরা? সত্যি লিখবো না তো? কেন লিখবো? কারণ হচ্ছে এটা তো দ্বিপরমাণু নয়, এটা এক পরমাণু অণু, তাই না? আমি ধরতে পারি ওটাই পরমাণু, ধরতে পারি কি ওটাই অণু, কারণ এক পরমাণু কারণ বিচার বিশ্লেষণ করার কোনো সুযোগ নাই। তো সুতরাং আমরা এক পরমাণু হিসেবে লিখবো, 2 লেখার দরকার নাই। এখন যেটা বলা হচ্ছে একটা ত্যাগ করেছে, একটা কি করেছে? এই ত্যাগ আর গ্রহণ দুটোর সমান দেখাতে পারলে একটা বিক্রিয়া ভালো হবে। তার মানে তুমি যে এখানে 2 দ্বারা গুণ করে এখানে Cl2 লিখতে পারবে না তা কিন্তু আমি বলি নাই, লেখা যাবে। তো এখানে যখন 2 দিবা, এর সামনে 2 দেওয়া লাগবে, এখানে নিচে কি হবে? 2 হবে, একই হিসাব। এখানে তখন দুটো সোডিয়াম দিয়ে দুটো ইলেকট্রন থেকে দুটো সোডিয়াম ধাতু হবে, অসুবিধা কোথায়? কোনো সমস্যা নাই, যেদিকে যাবেন একই হবে যদি মূল থিমটা বুঝতে পারেন। এ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড গলিত অবস্থা তড়িৎ বিশ্লেষণ। কারণ এই যে সোডিয়াম ক্লোরাইড করলেন, এর আলোকে আমরা আরো 2-একটা বিক্রিয়া শিখবো, আরো 2-একটা তড়িৎ বিশ্লেষণ করে নেবো আপনার কাছ থেকে। চিত্র বা চেহারা সবই একই রকমই হবে, বুঝেননি? একই রকমই হবে, এ হচ্ছে বিষয়। তাহলে আমরা নেক্সট প্রশ্নটা লিখি এখন।